আপনি কি জানেন একটি বাচ্চার ভবিষ্যৎ খালি স্কুলেই তৈরি হয় না, বরং 2 বছর বয়স থেকে 6 বছর বয়সের মধ্যে তার ভিত্তি তৈরি হতে শুরু করে। ঠিক এই সময়ই তার বাবা মা যদি তাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে গাইড করে, তাহলে সেই বাচ্চার ভবিষ্যৎ খুব ভালো হবে আর সে খুব ভালো মনের মানুষ হবে। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। ফার্স্ট টিপস হচ্ছে ভালোবাসা ও সময় দিন। এই বয়সের বাচ্চাদের সবচেয়ে বেশি দরকার বাবা মার সময় ও ভালোবাসা। প্রতিদিন তাদের সাথে কিছু খেলাধুলা করুন, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাপ আলোচনা করুন, তাদের সাথে অনেক কিছু ফ্রি ফ্রেন্ডভাবে শেয়ার করুন, যাতে তারা আপনাদের কাছে কিছু কথা বলতে কোনো সংকোচ বোধ না করে। সেকেন্ড টিপস হচ্ছে কিছু ভালো অভ্যাস তাদের শেখান। যেই রকম তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য তাদের কিছু অভ্যাস করান, কিছু খেলার জিনিস, তাদের কাছে তো এখন অন্য কিছু নেই, তাদের কাছে খেলার জিনিস, সেই খেলার জিনিস দিয়ে তাদেরকে গুছিয়ে রাখার জন্য তাদের শিক্ষা দিন। আর তাদের সময় মতন পড়াশোনা বসার জন্য তাদেরকে শিক্ষা দিন। আর তাদেরকে রাত্রে যখন ঘুমাবে বা দুপুরে ঘুমাক, যে কোনো সময় ঘুমানোর যেটা একটা সময়, সেই সময়গুলা তাদের অভ্যাসে পরিণত করুন। তৃতীয় নম্বর টিপস হচ্ছে গল্প শোনানো। গল্প শোনানোর কথা হচ্ছে বা গল্প শেখানোর কথা হচ্ছে কি, মার্কেটে গিয়ে বুক স্টোর থেকে কিছু ছোট ছোট পাতলা কিছু গল্পের বই পাওয়া যায়, সেই বইগুলোকে আপনারা পারচেস করুন। আর সেই বইয়ের থেকে কিছু গল্প বাচ্চার সামনে আপনারা পড়ুন। সেই বই পড়তে পড়তে দেখবেন সে বাচ্চাও কিছু গল্প পড়ার অভ্যাস করে নিয়েছে, তাতে তার স্মরণ শক্তিও বাড়বে, তাতে তাদের পড়াশোনার প্রতিও ইন্টারেস্ট খুব বাড়বে। 4 নম্বর টিপস হচ্ছে একটা বড় মানুষের সাথে সে যখন কথা বলবে, তার টিচার হোক, পাশের বাড়ির কেউ হোক, তাকে রেসপেক্ট সহকারে কথা বলতে লাগবে। যেমন তাকে আপনি বলুক, এই ধরনের কথা দিয়ে তাকে যখন আপনারা কথা শেখাবেন, সে অটোমেটিক একজন বয়স্ক লোকের সাথে খুব সম্মানে কথা বলবে। 5 নম্বর টিপস হচ্ছে শাস্তি নয়, তাকে ভালোবাসা দেওয়া। একটি বাচ্চা ছোটোবেলায় সে তো কিছু বুঝে না, সে হয়তো সে হয়তো ভুল কিছু করে ফেলেছে, তাকে শাস্তি দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়ে বলতে হবে যে কোনটা সত্যি আর কোনটা ভুল। এই যে 5টা আমি টিপস আপনাদের বললাম, এই 5টা টিপস আপনারা সুন্দরভাবে বাচ্চাটির উপরে অ্যাপ্লাই করুন। নিজের থেকেই বুঝতে পারবেন যে বাচ্চার ইন ফিউচারটা কেমন হবে। ভিডিওর শেষে একটা শেষ কথা বলতে চাই যে কোনো বাচ্চা সে শুনে নয়, সে দেখে সব কিছু ক্যাচ করে। আর সবচেয়ে বেশি সে তার বাবা মাকে ফলো করে সব কিছু শেখে। সেজন্য বলছি যে একটা বাবা মা যেরকম তার আচরণ হবে, ঠিক বাচ্চাটার কিন্তু সেও কিন্তু সেম এরকমই হবে। সেজন্য প্রত্যেকটা প্যারেন্টসকে আমি সতর্ক করছি যে বাচ্চার উপরে কোনো রকম কোনো এফেক্ট না আসার জন্য যেভাবে চলা দরকার একজন গার্জিয়ানের, ঠিক আপনারা সেইভাবেই চলবেন। আর তোমাদের যদি এই ভিডিও দেখে কোনো উপকার হয় বা এরকম ধরনের কিছু ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, জানি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।